মুসলমানদের এমন অবস্থা, এমন দুর্দিন চলছে এখন, বড়ই করুণ অবস্থা। আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাইলে দেখা যায় কি যে অবস্থা। ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বড় করুণ। কিছুদিন যুদ্ধবিরতি বন্ধ ছিল, আবার যুদ্ধ করা শুরু হয়ে গেছে। প্রায় 400-র উপরে আমার ফিলিস্তিনি মুসলমানদের মা বোনদেরকে ওরা মেরে শেষ করে দিয়েছে। এই পবিত্র রমজান মাসে যারা মুসলমানদের গায়ে রক্ত ঝরায়, যারা মুসলমানদের মা বোনদের ইজ্জত আবরুর নষ্ট করে, এদের চেয়ে গোটা বিশ্বের মধ্যে সন্ত্রাস, জানোয়ার, নাফরমান আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। গোটা বিশ্বের মধ্যে বড় সন্ত্রাস হলো আমেরিকা। এই আমেরিকার মদতের কারণেই আজকে ইসরায়েলের এই জালিমেরা মুসলমানদের উপরে, ফিলিস্তিনি আমার মা বোনদের উপরে একের পরে হামলার স্টিম রোলার চালাইতেছে। মুসলমানদেরকে একেবারে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিতেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মায়ের সামনে, বাবার সামনে এরকমভাবে বোমা মেরে শেষ করে দিতেছে। কারো হাত উড়ে গেল, কারো পা উড়ে যাইতেছে, রক্ত জমিনে জর্জর করে পড়তেছে। গোটা আজকে ফিলিস্তিনি জমিনটা আবারও মুসলমানদের রক্তে লাল হয়ে যাইতেছে। এই পবিত্র মাসটাকে যারা অপবিত্র করতেছে, মুসলমানদেরকে যারা কষ্ট দিতেছে, এদের বিরুদ্ধে মুসলমানদের জেগে ওঠা দরকার। যখনই যেখানে ইসলামের বিরুদ্ধে, কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো আঘাত দেখবেন, তখনই হইল একটু পারলেও ওই জায়গায় আপনি একটু প্রতিবাদ জানাইবেন। তাহলে আপনার মুসলমানিত্ব যে আপনার ভিতরে আছে ওইটা আপনি প্রকাশ করলেন। আজকে মুসলমানদের বড় করুণ অবস্থা। একটা সাক্ষাৎকার দেখলাম যে একজন ফিলিস্তিনি মা বলতেছেন যে আমি এ পর্যন্ত 10 বার আমাদের বাড়ি থেকে এই ইসরায়েলি সৈন্যদের কারণে পলায় আসছি। 10 বার। একটা মানুষ যদি 10 বার তার বাড়ি থেকে পলায়ন করে আসে, কি থাকে? বলে যে আমি ভালো বাড়ি দেখে গেছি, আইসা দেখে যে আমার বাড়ি সব একেবারে ভেঙ্গে চুরমার শেষ হয়ে গেছে, জমিনের সাথে মিশে গেছে। মুসলমানদের আজকে বড়ই করুণ অবস্থা। কারণ কি? এটা আমাদেরই কর্মের কামাই। আমরা রবকে ভুলে গেছি, আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা নবীকে ভুলে গেছি। আল্লাহর কথা আমাদের মনে থাকে না, নবীর কথা আমাদের মনে থাকে না। আল্লাহর হুকুমের উপরে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। তাই রব কেন গজব চাপায় দিবে না? কেন রব আমাদের উপরে বেজার হবে না? কেন বালা মুসিবত আসবে?